নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষাচার্য চন্দ্রানী ভট্টাচার্য আজ আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বর্তমান সময়ে যে বিষয়টিতে সবচেয়ে বেশি জাতক জাতিকারা চিন্তা ভাবনা করেন সেটা হলো তাদের কেরিয়ার, তাদের আগামী দিনে আর্থিক পরিস্থিতি কেমন হবে বা তারা যেখানে কাজ করবে সেই কাজের জায়গাটা কেমন হবে, সেই বিষয়গুলো নিয়ে তাদের মধ্যে একটা চিন্তা ভাবনা থাকে এবং তার জন্য তারা বিভিন্ন সময় পরামর্শ নিতে আসেন বা তারা সেই বিষয়ে সবচেয়ে বেশি আগ্রহ প্রকাশ করে। হ্যাঁ, অবশ্যই তার হরোস্কোপ দেখে বলে দেওয়া যায় যে সে কি ধরনের কাজের সাথে যুক্ত হতে পারে বা তার ওয়ার্ক প্লেসটি কেমন হবে বা সে আগামী দিনে আর্থিক পরিস্থিতি তার কেমন হবে বা তার রোজগারের প্যাটার্নটা কেমন হবে, এগুলো সবই একটা জ্যোতিষ বিচারের দ্বারা সুন্দর এবং পুঙ্খানুপুঙ্খভাবে বলে দেওয়া যায়। সাধারণভাবে আপনি অনেক সময় নিজের কাজের ক্ষেত্রে বা কর্মস্থানে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন। সেই সমস্যাগুলোর জন্য কোন গ্রহ আপনাকে সাপোর্ট করছে না বা কোন গ্রহের অশুভ প্রভাবে আপনার কাজের জায়গাটাতে সমস্যা আসছে বা আপনার অর্থ রোজগারের ক্ষেত্রে সমস্যা আসছে বা আপনাকে বারবার করে কর্মস্থান পরিবর্তন করতে হচ্ছে, তার জন্য কি ধরনের প্রতিকার করলে পরে আপনার জীবনে এই কাজের জায়গাতে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোতে আপনি মুক্তি পাবেন। আসুন জেনে নেওয়া যাক সেই বিষয়। জাতক জাতিকার কর্ম, অর্থ এবং ভাগ্য এই তিনটে বিষয় কিন্তু একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং জ্যোতিষ বিচারের ক্ষেত্রে দ্বিতীয় ভাব, নবম ভাব, দশম ভাব এবং একাদশ ভাবগুলো থেকে এই বিষয়গুলোকে সাধারণভাবে বিচার করা হয়ে থাকে। সুতরাং জাতকের কর্মের ক্ষেত্রে জাতকের দশম ভাব, একাদশ ভাবগুলোকে ভীষণ গুরুত্বপূর্ণ একটি ভাব হিসাবে দেখা হয়। যারা চাকরি করে থাকেন তাদের জন্য ষষ্ঠ ভাবটাকেও তাদের বিচারের আওতার মধ্যে আনতে হয়। কিন্তু যদি আপনার অর্থ রোজগারের জায়গাটাকে বিশেষভাবে দেখতে হয় যে আপনার আয়ের জায়গাটা বা আপনার সাকসেসের জায়গাটা কেমন রয়েছে, সেই বিষয়টাকে বুঝতে গেলে পরে আপনার একাদশ ভাবটিকে বিচার করাটা ভীষণভাবে দরকার পড়ে। এছাড়াও দশম ভাবটিও ভীষণ গুরুত্বপূর্ণ জায়গা, কারণ দশম ভাব থেকে একটা জাতকের কর্ম বিচার করা হয়ে থাকে। এখানে বিভিন্ন প্ল্যানেটের কম্বিনেশনের ওপরে কিন্তু আপনার কাজের জায়গাতে বিভিন্ন রকমের প্রভাব পড়তে পারে। যেমন ধরুন, যদি বৃহস্পতি আপনার একাদশ ভাবে অবস্থান করে থাকে এবং দ্বিতীয় ভাবের সাথে কানেক্ট করে বা দশম ভাবের সাথেও কানেক্ট করে থাকে, সেরকম ক্ষেত্রে হলো আপনি যেরকম পরিমাণে অর্থ ইনভেস্ট করবেন সেরকম পরিমাণেই কিন্তু বা আপনি যেরকম ধরনের কাজ করবেন আপনার কিন্তু ততটুকুই ফেরত আসবে। তার বেশি আপনি যদি আশা রাখেন তাহলে পরে সেক্ষেত্রে অনেক সময় কিন্তু নাও আসতে পারে। যাদের জন্মছকে রাহু একাদশ ভাবে অবস্থান করে থাকে তারা বিভিন্নভাবে বিভিন্ন পন্থাতে রোজগার করে, মানে তারা কোনো একটি জায়গা থেকে অর্থ রোজগার করে না, তারা বহু আলাদা আলাদা জায়গা থেকে, মানে মাল্টিপল সোর্স অফ ইনকাম তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যদি শুভ রাহু হয়ে থাকে। তবে যদি অশুভ রাহু হয় তাহলে পরে অসামাজিক বা অনৈতিক কোনো উপায়ে তারা রোজগারের একটি পন্থা অবশ্যই খুলে থাকেন বা সেরকম কোনো চিন্তা ভাবনা তাদের মধ্যে থাকে। এছাড়াও যাদের দশম এবং একাদশ ভাবের ওপরে রাহুর প্রভাব রয়েছে তারা সাধারণত টেবিল ওয়ার্ক করতে পারে না, তাদের যেখানেই কাজ করে না কেন তাদের বেশিরভাগ সময় ঘুরে ঘুরে কাজ করতে হয়, তাদের অফিস ওয়ার্ক খুব একটা তাদের ক্ষেত্রে হয় না। সাধারণভাবে রাহু জাতককে যে কোনো রকমের ফাটকা ইনকাম বা শেয়ার মার্কেটে ইনকাম এই বিষয়গুলোকে দিয়ে থাকে। তবে দ্বাদশ ভাব এবং একাদশ ভাবের মধ্যে যদি ইন্টার এক্সচেঞ্জ হয়ে থাকে প্ল্যানেটের এবং সেখানে যদি একাদশ ভাবে রাহুর অবস্থান থাকে এবং রাহুটি যদি শুভ থাকে তাহলে সেক্ষেত্রে জাতক প্রচুর ফাটকা ইনকাম করতে পারেন, কিন্তু শেয়ার মার্কেটেও অনেক সময় তার বেনিফিটও হয়ে থাকে। তবে যদি রাহুটি অশুভ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে জাতক ইনভেস্টমেন্ট হয়তো করবেন কিন্তু সেই রকম ভাবে তার রিটার্নটা সে পাবে না, সেক্ষেত্রে তার টাকা ডুবে যাওয়ার সম্ভাবনাটা অনেক সময় দেখতে পাওয়া যাবে। এরপরে অনেক সময় আমরা দেখতে পাই যে জাতক বিভিন্ন সময় একটা ভালো চাকরিতে ঢুকছে, তারা কাজ করছে, কিন্তু কিছুদিন বাদে সেই কাজের জায়গাটা তার আর ভালো লাগছে না, সে অন্য কোনো জায়গাতে কাজ খুঁজছে, কাজ ছেড়ে বেরিয়ে যাচ্ছে বা বারবার করে কর্মস্থান পরিবর্তন করছে। এক্ষেত্রে জাতকের জন্মছকে শনির অবস্থানটি
অবশ্যই দেখে নেওয়া দরকার। যদি জন্মছকে শনি গ্রহটি শুভভাবে অবস্থান না করে থাকে তাহলে পরে জাতক বারবার করে নিজের কর্মস্থানটাকে পরিবর্তন করার চেষ্টা করবে। সেক্ষেত্রে ষষ্ঠ ভাবেরও ভূমিকাটা অতি অবশ্যই রয়েছে, কারণ ষষ্ঠ ভাব থেকে জাতকের ধৈর্য বিষয়টিকেও দেখা হয়ে থাকে। এছাড়াও যারা বিভিন্ন সময় অফিসে কাজ করছেন অথচ বিভিন্ন রকমের অফিস পলিটিক্সের শিকার হচ্ছেন, নানান রকম সমস্যায় পড়ছেন বা এই ধরনের ব্যাপারগুলো হচ্ছে, সেক্ষেত্রে আপনার দশম ভাবের সাথে বা ষষ্ঠ ভাবের সাথে যদি কেতু গ্রহের অবস্থান থাকে, কোনো রকম ভাবে অশুভ কেতুর প্রভাব থাকে, সেক্ষেত্রে অনেক সময় বিভিন্ন কর্মস্থানে অফিস পলিটিক্সের শিকার হচ্ছেন বা অফিসে বিভিন্ন রকমের সমস্যা পড়ছেন। সেক্ষেত্রে জাতকের প্রতিকারের প্রয়োজনীয়তাটা রয়েছে। জাতকের জন্মছকে বিভিন্ন গ্রহের অবস্থান এবং বিভিন্ন ভাব সাপেক্ষে গ্রহদের অবস্থান বা কম্বিনেশনের উপর নির্ভর করে জাতকের জীবনে তার আর্থিক অবস্থা কেমন হবে বা আগামীতে তার কর্মক্ষেত্রে কতটা উন্নতি হতে পারে বা তার বিদেশ যাত্রা বা ইনক্রিমেন্ট বা তার কাজের ক্ষেত্রে কতটা গ্রোথ আসতে পারে, এই বিষয়গুলো জ্যোতিষ পরামর্শের দ্বারাই কিন্তু আপনি সঠিকভাবে জানতে পারবেন। এবং প্রত্যেকের ইন্ডিভিজুয়াল ন্যাটাল চার্ট অনুযায়ী যদি বিচার বিবেচনা করে সঠিক প্রতিকারটি গ্রহণ করা যায়, সেক্ষেত্রে আপনি অনেক বেশি লাভবান হবেন। তবে পূর্ববর্তী যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, এমন কোনো সমস্যা আপনি আপনার কর্মক্ষেত্রে যদি ফেস করে থাকেন, সেক্ষেত্রে সেই গ্রহ সম্বন্ধীয় প্রতিকারগুলো করলে পরে অবশ্যই আপনাদের যে সমস্যাগুলো আপনারা ফেস করছেন সেগুলো সাধারণভাবে দূর করতে সক্ষম হবেন। সেই প্রতিকারগুলো কি বা কেমন ধরনের হবে সেটি জানার জন্য ডেসক্রিপশন বক্সে তার লিংক দেওয়া রয়েছে। পূর্ববর্তী কিছু ভিডিওর মধ্যে দিয়ে সেই প্রতিকারগুলোকে সাজেস্ট করা রয়েছে। আপনাদের যদি সেই ধরনের গ্রহের প্রতিকারগুলো আপনারা জানতে চান তাহলে পরে অবশ্যই ডেসক্রিপশন বক্সটি চেক করুন এবং সেখান থেকে আপনারা জানতে পারবেন যে কি ধরনের প্রতিকার করলে পরে আপনার কর্মক্ষেত্রে বা আপনার রোজগারের ক্ষেত্রে যে ধরনের বাধা বিপত্তিগুলো আসছে সেগুলোকে আপনি ওভারকাম করতে পারবেন এবং আপনার বিভিন্ন সমস্যার মোকাবিলা করতে আপনি সক্ষম হবেন। বহুদিন ধরে আপনি কাজ করছেন অথচ কাজের জায়গাতে আপনার কোনো রকম ইনক্রিমেন্ট হচ্ছে না বা আপনার কোনো গ্রোথ আসছে না, অথবা আপনি প্রমোশন চাইছেন কিন্তু বারবার প্রচেষ্টার পরও আপনি ব্যর্থ হচ্ছেন, অথবা আপনি চাকরি খুঁজছেন অথচ আপনার চাকরি হচ্ছে না বা আপনার পছন্দ মতন জায়গায় আপনি প্লেসমেন্ট পাচ্ছেন না, বা আপনি ব্যবসা করছেন অথচ আপনি ব্যবসায় সেরকম ভাবে আপনার আয় উন্নতি হচ্ছে না বা ব্যবসায় কোনো রকম ভাবে ক্ষতির শিকার হচ্ছেন। যদি এই ধরনের কোনো সমস্যা আপনি ফেস করে থাকেন তাহলে পরে একটি প্রতিকারের দ্বারা আপনার জীবনের এই সমস্যাগুলো আপনি দূর করতে সক্ষম হবেন। সেই প্রতিকারটি হলো, যেহেতু এটি পবিত্র শ্রাবণ মাস চলছে এবং এই মাসটি ভগবান শিবের নামে উদযাপিত হয়ে থাকে, তাই এই মাসটিতে আপনি ভগবান শিবের উপাসনা করুন এবং ওনাকে অভিষেক করুন দুধ, গঙ্গা জল এবং বেলপাতার দ্বারা। আর যদি সম্ভব হয় তাহলে পরে আপনার রাশি অনুযায়ী যে ধরনের দ্রব্যের দ্বারা অভিষেক করাটি শুভ সেই ধরনের দ্রব্য দ্বারা আপনি ভগবান শিবের অভিষেক করুন। এবং সর্বশেষে একটি কাজ অতি অবশ্যই করবেন, সেটি হলো মন্দিরের বাইরে দেখবেন নন্দী মহারাজ শিবের দিকে মুখ করে বসে রয়েছেন। সেই নন্দী মহারাজের কানে কানে আপনি আপনার মনের ইচ্ছেটিকে অবশ্যই জানাবেন এবং তার কাছে অনুরোধ করবেন যে আপনার যে আর্জি রয়েছে সেই আর্জিটি কিন্তু তিনি মহাদেবের কাছ পর্যন্ত যাতে পৌঁছে দেয়। তাহলে পরে আপনার মনোবাঞ্ছা অতি অবশ্যই এবং অতি শীঘ্রই পূরণ করবেন দেবাদিদেব মহাদেব। যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর যারা এখনো অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব শিগগিরই দেখা হবে পরবর্তী ভিডিওতে আপনাদের সকলের সাথে। ভালো থাকবেন। নমস্কার।